সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো উঠে আমি যখন দেখি তোমাদের দাদা ভাই এই ঠাকুর ঘরের যে ঠাকুর বা অন্যান্য জিনিসপত্র ছিল সেগুলো বের করে দিয়েছে। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে যে চণ্ডীপাঠ পুজো হবে, তো তার জন্য ঠাকুর ঘরটা ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং লেপে দিতে হবে। তো সেই কারণেই তোমাদের দাদা ভাই জিনিসপত্র বের করেছে। আর আমি হয়তো ভেবেছিলাম চান করে এলে আমি জিনিসপত্র বের করব, কিন্তু তার আগে তোমাদের দাদা ভাই আর শেষদার ছেলে মিলে জিনিসপত্রগুলো বের করেছে। আর এই বের করে দুয়ারেই রাখা আছে, কারণ দুয়ারটা আগে নাতা দিয়ে দিয়েছিলাম আমি। তো তার জন্য তোমাদের দাদাভাই সব কিছুই বের করে দিয়েছে এই জায়গাটায়। তো চান করে ঘরে যে ঠাকুর রেখেছি পুজো করে নিয়েছে, এখন কিছু একটা খেয়ে তারপরে নাতা দেব। আর ওদিকে ভাত বসিয়ে দিয়ে এখানে যখন বেরিয়ে দেখি আমাদের বাড়ির মেয়ে এসছে এবং নাতি এসছে। এই যে দেখতেই পাচ্ছ, মেয়ে আর নাতি কিন্তু একেবারে সকাল সকাল চলে এসছে। তার কারণ হচ্ছে একটু দেরি হলে পাশে ভিড় হবে, আসতে পারবে না, তো তার জন্যই তাড়াতাড়ি চলে এসছে। এবং কি বলতো, এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তো বাচ্চাকে নিয়ে আসা একটু সমস্যা হয়, তো তার জন্যই কিন্তু তাড়াতাড়ি চলে এসছে। তার শাশুড়ি মা একেবারে সকাল সকাল পাঠিয়ে দিয়েছে। আর খুব তাড়াতাড়ি কিন্তু আমরা দ্বিগুণ হয়ে গেছি এত অল্প বয়সে। তোমরাই বলো, এত অল্প বয়সে কেউ দ্বিগুণ হয়? তো যাই হোক, তারপর তোমাদের দাদা ভাই আর বড়দা শেষদার ছেলে মিলে ঠাকুরের যে সিংহাসন ওইটা বের করছে। আর সিংহাসনটা বেশ ভারী। আর এই সিংহাসনটা আমার শ্বশুর মশাই বানিয়ে দিয়ে গেছিলেন। এবং আমাদের যেহেতু বংশ পরম্পরা ধরে এই পুজোটা হয়ে আসছে, তো তার জন্যই কিন্তু আমাদের বাড়িতে সব কিছুই সাজানো গোছানো আছে। প্রতি বছর পুজোর সময় একই জিনিসপত্র যেহেতু প্রয়োজন হয়, তো তার জন্যই শ্বশুরমশাই সব কিছু করে দিয়ে গেছেন। আর কিছুদিন আগেই বলতে গেলে শ্বশুরমশাই মারা গেছেন, কিন্তু উনি যখন পুজো করতেন সব কিছুই কিন্তু জিনিসপত্র বানিয়ে দিয়ে গেছেন। তো তারপরে ওইটা বের করার পর তোমাদের দাদাভাই সার্ফ জল করে ভালো করে মুছে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছে। আর এই কাজটা তোমাদের দাদাভাই প্রতি বছরই করে থাকে। আমি আসার পর থেকেই প্রতি বছরই দেখে থাকি ও কিন্তু এই ঠাকুরের সিংহাসনটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আগে না ভালো করে ঢাকিয়ে রাখা হতো কাপড় দিয়ে, কিন্তু এই বছর একটু সমস্যার কারণে বা ভুলবশত ঢাকানো হয়নি বলে একটু ধুলোবালিটা বেশি পড়েছে। তো যাই হোক, তারপর তোমাদের দাদাভাই উপরে এইসব ঠাকুরের জিনিসপত্রগুলো বাক্স থেকে বের করলো, আর আমার শেষদার ছেলে এক এক করে নিচে নামিয়ে আনলো। আর এদিকে তোমাদের দাদাভাই যে ঠাকুর বের করে দিয়েছে, আমি ঠাকুরকে একটু তেঁতুল জলে ভিজিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে যেহেতু একটু লালচে ধরনের হয়ে গেছে, একটুখানি হলেও পরিষ্কার হয়ে যাবে, তো তার জন্য। আর তারপরে এদিকে চলে এলাম এই ঠাকুর ঘরটা লেপার জন্য। আর এই ঠাকুর ঘরটা প্রতি বছরে কিন্তু দেওয়ালগুলো একবারই লেপা হয়, তারপর সিংহাসন ঢুকে গেলে আর কিন্তু দেওয়াল লেপা হয় না। শুধু নিচটা আমরা যখন বৃহস্পতিবার পুজো করি তখন কিন্তু লেপে দিই। কিন্তু তোমরা কি দেখে বুঝতে পারছো যে এটা প্রতি বছর একবারই লেপা হয়? আসলে এই বাড়িটা মাটি এবং বালি দিয়ে ভালো করে জাগ করে তৈরি হয়েছে বলে একেবারে কিন্তু পাকারের দেওয়ালের মতোই দেখতে। শুধু রং করাটা হয়নি ভেতরে, কিন্তু বাইরেরটা তোমরা দেখেইছো রং করা হয়েছে কিছুটা অংশ। তো সেটা আমার বিয়ের সময় হয়েছিল এবং দেখতেও বেশ ভালো লাগছিল। আমি যখন এসে দেখি পুরো যেন পাকার বাড়ি, কিন্তু কেউ দেখে বুঝতে পারবে না বাইরের থেকে যে এটা মাটির বাড়ি। তো যাই হোক, এই দেওয়ালগুলো এতটা মসৃণ, নাতা দিতেও বেশ ভালো লাগে, কিন্তু সব সময় আর দেওয়া হয়ে ওঠে না। এত বড় বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও বেশ কঠিন ব্যাপার। আর এখানে লোক সংখ্যাও খুবই কম থাকি, তো অনেকেই কিন্তু বাইরে থাকে। তো যাই হোক, আমি ভালোভাবে লেপার চেষ্টা করছি। আর আমি একটু বেঁটে বলে হাতও পাচ্ছে না উপরের দিকে, তবুও চেষ্টা করছি যতটা হাত উপরের দিকে যায় ততটা একটু ভালোভাবে লেপে দেওয়ার। আর এই বাড়িটা আমাদের 35 বছরের পুরনো বাড়ি। তো দেখে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে এটা 35 বছরের পুরনো বাড়ি, কিন্তু সত্যি কথা এটা 35 বছরের পুরনো বাড়ি। আমার শ্বশুরমশাই এবং আমার দাদারা মিলে এই ঘরটা করেছেন।
তো যাই হোক, বেশ ভালোও লাগে। আসলে এই বাড়িটা এখন হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করছি ঠিকই, কিন্তু কিছুদিন আগে যখন পাকার বাড়িতে চলে যাব তখন আর হয়তো এই বাড়িটার প্রতি যত্ন আর হবে না। আর বর্দি তো চলে গেছে, আর কিছুদিন পর আমরাও চলে যাব। আর আমরা যাওয়ার 3-4 মাস পরেও সেজদি এরাও চলে যাবে। তো তখন এই বাড়িটা ভাঙা হয়ে যাবে। আসলে এই বাড়িটা ভাঙা হয়তো হতো না, কিন্তু আমাদের যেহেতু অনেকজনের ফ্যামিলি, তো আলাদা আলাদা জায়গা এবং আলাদা আলাদা বাড়ি হচ্ছে, তো তার জন্যই এই বাড়ি থেকে আমরা চলে যাব এবং এই বাড়িটা ভাঙা হয়ে যাবে। আর কিছুদিন পর আমরা নতুন বাড়িতে চলে যাব। তো তার জন্য মাঝে মধ্যে মন খারাপও হয়, কারণ আমি আমার বাবার বাড়ি থেকে জয়েন্ট ফ্যামিলি থেকে এসেছি, আর এখানেও আসার পরে জয়েন্ট ফ্যামিলি ছিল। তো কিছুদিন আগে ধরো আলাদা হয়েছি, আলাদা হলেও আমরা একই বাড়িতে ছিলাম। তো ভালো মন্দ এটা সেটা হলে তো সবাই সবাইকে দিয়ে খায়, বা সবাই সবার সঙ্গে ভালোভাবে মিশে কথাবার্তা যাই হোক না কেন একটা বাড়িতে থাকি। তো যখন চলে যাব এক সময় মন খারাপও হয় যে সত্যি চলে যাব, এক সময় ভাবি যে সত্যি কি এই বাড়ি থেকে চলে যাব। তো কিছু করার নেই, কারণ জায়গা যেহেতু ভাগ হয়ে গেছে, সবারও যে যার বাড়ি হয়ে গেছে, তো তার জন্যই যেতে তো হবেই অবশ্যই। আর সারা জীবন তো সবাই একসঙ্গে থাকেও না, বা কিছু কিছু কারণ থাকলেও হয় থাকা সম্ভব হয় না। তো যাই হোক, এই হচ্ছে কারণ। এখন ভালোভাবে নাতাটা দিয়ে দিচ্ছি ঠাকুর ঘরটা। আর কি বলতো, দেওয়ালটা নাতা দেওয়ার সময় না একটুও কষ্ট হয়নি, কিন্তু একটু হাত যাচ্ছিল না উপরের দিকে, তো তার জন্য একটু সমস্যা হয়েছিল, কিন্তু আর কোনো সমস্যা হয়নি। আর নিচের দিকে মেঝেটা নাতা দেওয়ার সময় একটু সমস্যা হয়েছিল, তো তার কারণ হচ্ছে সিংহাসনটা যেহেতু 1 বছর ছিল, তো তার জন্য কিছুটা মাটি উঠে গেছিলো, তো তার জন্যই কিন্তু সমস্যা একটু হয়েছিল। তো যাই হোক, এখন ভালো করে লেপে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরঘরটা ভালো করে ওপর নিচ লেপে দিয়েছি, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু আমার মা বলেছিল যে আমার মেয়ে নাতা দিতে জানে না, এত বড় বাড়ি কি করে নাতা দেবে। তো যাই হোক, এখন একটু একটু শিখে গেছি। আর যাই হোক, মানুষ হচ্ছে অভ্যেসের দাস, যেটা পারে না সেটা চেষ্টা করলে অবশ্যই পারে। তো যাই হোক, এদিকে তোমাদের দাদা ভাই এই যে সিংহাসনটা ধুয়ে দিয়েছিল, এখানে রোদে শুকোচ্ছে একটু। আর এই যে কাঁঠালটা দেখতে পাচ্ছ, এই কাঁঠালটা আমাদের বাড়িতে হয়েছিল, পুজোতে লাগবে বলে তো পাকাতে দেওয়া হয়েছে। তো যাই হোক, তারপর আমি কিন্তু মাঝখানে ভাতটা নামিয়ে দিয়ে গেছিলাম, আর ডাল কুমড়োটা সেদ্ধ বসিয়েছিলাম। এসে যখন দেখি সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি পটল ভাজা বসিয়েছি। আর আজকে একটু ডাল কুমড়োটা অন্যভাবে করছি, কারণ আমাদের বাড়িতে না যখন একসঙ্গে সবাই থাকতাম তখন কিন্তু ছোলার ডাল দিয়ে ডাল কুমড়ো ঘন্টটা হতো, কিন্তু আলাদা হওয়ার পর থেকে কোনোদিন ডাল কুমড়োটা ছোলার ডাল দিয়ে করিনি। আজকে একটু ইচ্ছে হলো, তো তার জন্য ডালটা ভিজিয়েছিলাম, দিয়ে সেইটা দিয়ে ঘন্ট রান্না করব। আর এদিকে পটল ভাজাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর একটু বেগুন ভাজা করব, তো তার জন্যই পটলটা হয়ে যাওয়ার পর বেগুনটা ভাজা করে নিলাম। আর বেগুনটা না একটুখানি ভাজা বেশি হয়ে গেছে, তার কারণ হচ্ছে উনুনে বসিয়েছি লোহার কড়াই, তো তার জন্য একটু সমস্যা হয়েছে। তো যাই হোক, তারপর আলুটাও ভেজে নিয়েছি। আর এখানে জিরে আর লঙ্কা ভেজে নিলাম একটুখানি, তার কারণ হচ্ছে আমার ছেলে মানে সমু এখন কিন্তু আলু মাখাটা সবসময়ই খেতে চাইছে, তো তার জন্যই কিন্তু একটু আলু মাখা করব। আর এদিকে ডাল কুমড়োটা ভালো করে ছুঁকেও নিয়েছি। তারপর এখন আলু আর পটলে যে তরকারিটা করব, তো তার জন্য মশলাটা করে নিচ্ছি। আর কি বলতো, এখনও পর্যন্ত আমি কিছু সেরকম খাইনি, তার কারণ হচ্ছে লক্ষ্মী গণেশ যে ঠাকুর, ওটা একটু আমি ভালো করে মেজে রাখবো, কারণ কালকে সকালেই আমাদের বাড়িতে পুজো হবে, তো সেটাও ভালো করে প্রতিষ্ঠা হবে, তো তার জন্য শুধু সর্বদা চা খেয়েছি। তো যাই হোক, তোমার দাদা ভাইয়ের জন্য ভাতটা বেড়ে নিয়েছি, এদিকে সব তরকারিগুলো কমপ্লিট হয়ে গেছে। ও আবার অফিস যাবে, ও কিন্তু অনেকটা কাজ আজকে করেছে, অনেকটা হেল্পও করেছে। যাই হোক, তারপর ওকে খেতে দিয়ে দিয়েছি, কারণ ও অফিস যাবে। তো তোমাদের দাদা ভাই অফিস যাওয়ার পর রান্নাঘরটা আমি ভালোভাবে নাতা দিয়েছি, এবং যে জায়গাটায় কার্পেট পাতানো ছিল সেই জায়গাটায় আমি ভালো করে মুছে নিয়েছি। আর সবটা দেখানো সম্ভব হয় না এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে, তো যতটা সম্ভব পেরেছি তো ততটা তুলে ধরার চেষ্টা করেছি। তো যাই হোক, রান্নাঘরে সব কিছু কাজ কমপ্লিট করে দিয়ে এসে এখানে আমি ঠাকুরটা মেজে নিচ্ছি। আর কি
কি বলো তো, অনেক দিনের পুরনো ঠাকুর তো তার জন্য একটু মাজতেও একটু সমস্যা হয়। আর এটা লক্ষ্মী ঠাকুরটা শুধু ঘটের মতনই আছে, আর সেরকম আমি গণেশ ঠাকুরও দেখতে পাইনি, যদিও এটা একটু আমার বিশ্বকর্মা ঠাকুর বলে মনে হয়। আর একটু ময়ূরের মতো আছে পাখি। তো যাই হোক, যে ঠাকুরই হোক না কেন আমি ভালো করে মেজে নিচ্ছি। আর একটু মাজতে অসুবিধা হচ্ছে, কারণ ডিজাইনটা একটু এমন আছে না, ভেতরে কালো কালো ঢুকে গেছে, সেই কালো কালোগুলো তোলার মতো আমার ক্ষমতাও নেই। তো যাই হোক, যতটা সম্ভব পাচ্ছি তো ভালো করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। আর ওইদিকে ঠাকুরের যেসব বাসনপত্র, ঘট, গামলা, যেসব জিনিসপত্রগুলো ঠাকুরের লাগে, ওই সব জিনিসপত্রগুলো সেজদার ছেলে আর তোমাদের দাদাভাই যে ওপরে বাক্সতে ছিল ওটা যে নামিয়েছে, ওটা কিন্তু আমি বড়দিকে বলেছিলাম একটু মেজে রাখবো বলে, কিন্তু এখন আর সময় নেই, কারণ এখন প্রায় 1:30টার বেশি হয়ে গেছে। আর এরপর আমি চান করে ছেলেকেও চান করাবো, খাওয়াবো, আমি ডিউটি যাব, তো তার জন্য আর এখন সময় হবে না। আর প্রতি বছর কিন্তু ওই সব জিনিসগুলো বিকেলে মাজার চেষ্টা করি। এই বছরও বললাম যে আমি এখন আর সময় দিতে পারবো না, কারণ এই সব কাজগুলো করে উঠতে অনেকটা সময়ও হয়ে গেছে, আর তারপর আমি আবার ডিউটিতে যাব, তো তার জন্য এইগুলো পরিষ্কার করে এখন শুধুমাত্র রেখে দিলাম। আর তারপরে না ফ্রিজটা পরিষ্কার করলাম, তার কারণ হচ্ছে ফ্রিজের মধ্যে মাছ থাকে, তো সেটা পরিষ্কার না করলে মনটা একটু খুঁতখুত করছে, তো তার জন্য ভালো করে আমি মুছে নিয়েছি। আর ঘর দোর পরিষ্কার হচ্ছে, ফ্রিজ পরিষ্কার হবে না, তাই কি কখনো হয় বলো? আর প্রতি বছর আমার বড়দার ছেলে কিন্তু ফ্রিজটা বের করে ভালোভাবে পরিষ্কার করতো, কিন্তু এখন আর তোমাদের দাদাভাইও অফিস চলে গেছে, ফ্রিজটা বের করানো সম্ভবও নয়, তো তার জন্য যতটা সম্ভব পারলাম একা ধুয়ে নেওয়ার চেষ্টা করলাম। তো এখন ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, এখন হচ্ছে রাত্রি প্রায় 9:30 মতো বাজে। আমি এই জাস্ট ডিউটি থেকে ঢুকছি বাড়িতে, এসে যখন দেখি তোমাদের দাদা ভাই আর সেজদার ছেলে, বড়দার ছেলে সবাই মিলে ঘরদোর সাজাচ্ছে। আর বেশ ভালোও লাগছে, কারণ কালকে যেহেতু পুজো, আজকে কিন্তু সাজানো হচ্ছে। আর হঠাৎ দেখি কি ঠাকুর মশাই এসছেন, আমি বললাম কি আজকে কি তাহলে তিথি ঢুকে গেছে যে ঘর তোলা হলো? ঠাকুর মশাই বললেন যে না না, ঘর তুলিনি, আমি সব কিছু রেডি করে দিয়ে গেলাম, কালকে সকালে এলে কিন্তু ঘরটা তোলা হবে। আর ঠিকই করেছেন, কারণ সকালে যখন এসে সব কিছু রেডি করেন ঠাকুর মশাই, অনেকটা সময় চলে যায়, ঘর তুলতে অনেকটা বেলাও হয়ে যায়, তো তার জন্য ঠাকুর মশাই এসে আজকে রেডি করে দিয়ে গেলেন। আর কালকে যেহেতু এমনিতে মনসা পুজো আছে, তো তার জন্য ঠাকুরমশাই আজকে এসে অনেকটা এগিয়ে দিয়ে গেলেন। তো যাই হোক, ওদিকে কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে সাজানো। আর এদিকে আম পাতাকে ভালো করে একটা দড়ির মধ্যে বাঁধা হয়েছে, ওটা সামনে টাঙানো হবে। বেশ দেখতে ভালো লাগছে, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এর পরের ব্লগে আমি পুজোর ভিডিও দেব, তো তোমরা কিন্তু অবশ্যই দেখবে, আশা করছি ভালো লাগবে। আর বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছ ঠাকুর মশাই কেমনভাবে সাজিয়ে দিয়ে গেছেন, একেবারে গুছিয়ে দিয়ে গেছেন। শুধু সকালে এলে টুকিটাকি যেসব জিনিসগুলো করতে হয়, তো সেইগুলো করে কিন্তু ঘর তুলতে যাবেন। তো যাই হোক, বেশ ভালোও লাগছে। এই বছর কিন্তু এইটা প্রথম করলেন, এইভাবে কিন্তু আমাদের বাড়িতে কোনো দিন হয়নি। এই প্রথমবার ঠাকুরমশাই এসে অনেকটা কাজ এগিয়ে দিয়ে গেলেন, এবং দেখেও বেশ ভালো লাগছে, কারণ কালকে যেহেতু পুজো। তো বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।